আগামী 12 মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে শেষ হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোটের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়ন ও বৈধ ঘোষণা করা হয়। যাচাই বাছাই শেষে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান এ তথ্য জানান। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন উপস্থিত ছিলেন। মঈনুদ্দিন খান জানান, এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও চাকরি ছাড়ার প্রত্যয়নপত্র জমা দেওয়া হয়নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন সুলতানা জেসমিন। যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।